এই সপ্তাহে সুপ্রিম কোর্ট আবারও দেখিয়ে দিয়েছে আইনের সঠিক প্রক্রিয়া মেনে চলা, ন্যায় বিচার বজায় রাখা এবং বিচারিক সংযম কতটা গুরুত্বপূর্ণ। নিয়োগের সময়সীমা মানা থেকে শুরু করে দুর্নীতির মামলায় জামিন, এমনকি চলমান তদন্তে আদালতের অযথা হস্তক্ষেপ না করা, এই সব ক্ষেত্রেই এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে। চলুন এই সপ্তাহের 3টি গুরুত্বপূর্ণ রায় সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, 10ই এপ্রিল 2026 পুনম দ্বিবেদী বনাম স্টেট অব উত্তরপ্রদেশ মামলায় আদালত জানায় নিয়োগের নির্ধারিত সময়সীমা মানা বাধ্যতামূলক। দেরিতে জমা দেওয়া ইডব্লিউএস সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। আদালতের মতে দেরিতে নথি নিলে অন্য প্রার্থীর প্রতি অবিচার হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নষ্ট করবে। দ্বিতীয়ত, 13ই এপ্রিল 2026 আনোস এক্কা বনাম সিবিআই মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে 57 কোটি টাকার বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে। অভিযোগ ছিল ডামি সংস্থার মাধ্যমে অবৈধভাবে আদিবাসী জমি দখল করা হয়েছে। হাইকোর্ট পূর্বে জামিন নাকচ করেছিল এবং প্রায় 10 মাস তিনি জেল হেফাজতে ছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে জামিন দেয় এবং তাকে বিতর্কিত জমি ফেরত দেওয়ার কাজে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়। তৃতীয়ত, একই দিনে আচাম্মা স্যাম জ্যাকব বনাম স্টেট অব কর্ণাটকা মামলায় সুপ্রিম কোর্ট বিবেচনা করে যে তদন্তের প্রাথমিক পর্যায়ে হাইকোর্ট কতটা হস্তক্ষেপ করতে পারে। বেঙ্গালুরুর জমি সংক্রান্ত অভিযোগে ম্যাজিস্ট্রেটের নির্দেশে এফআইআর দায়ের হয়েছিল, কিন্তু হাইকোর্ট তা বাতিল করে তদন্ত বন্ধ করে দেয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই সিদ্ধান্ত বাতিল করে এবং এফআইআর চালু রাখার নির্দেশ দেয়। এটা স্পষ্ট করে যে তদন্তের প্রাথমিক পর্যায়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট আবারও বুঝিয়ে দিল কঠোর নিয়ম মেনে চলা, স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা এবং প্রয়োজনে সংযম দেখানো, এগুলোই ন্যায় বিচারের মূল ভিত্তি। এই ছিল এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত খবর। আরও আইনি আপডেটের জন্য ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।